হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো আমরা চলে আসছিলাম ডিসেম্বরের 1 তারিখে মায়াপুরের উদ্দেশ্যে। আমি, দুটো কাকিমা আর আমার মা, মোট 4 জন মিলে আর কি। আগের 2 বছরেও আমরা ঠিক করেছিলাম যে যাব, বাট যাওয়া হচ্ছিল না কোনো মতেই। তো এবার ভাবলাম যে এবার যে করে হোক যেতেই হবে। তো আমরা উঠে পড়েছিলাম ট্রেনে কৃষ্ণনগরের। তো তারপরে প্রায় 45 মিনিট জার্নি করে আমরা পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগর স্টেশন। আমরা মানে 11টার ট্রেন ধরেছিলাম আর এখানে 12টা 15তে নেমেছিলাম। তারপর নেমে অনেকভাবে যাওয়া যায়, বাসে করেও যাওয়া যায়, আবার ঘাট পার হয়েও যাওয়া যায়। কিন্তু আমরা ঠিক করলাম যে একবারে এমন একটা টোটো ধরবো যেটা পুরো একদম মন্দিরের সামনে নিয়ে যাবে। তো সেটাই ধরেছিলাম। আর এদিকে আবার লেগেছিল খুবই ঠান্ডা, তো তাও আমি বের হয়ে গিয়েছিলাম। আর এখানে দেখো আকাশটা খুবই সুন্দর ছিল, মানে ওয়েদারটা খুবই দারুণ ছিল সেদিন। তো আমাদের নামিয়ে দিয়েছিল আর সেখান থেকে প্রথমেই তিলক পরে নিয়েছিলাম। আর এখানটায় ঢুকে প্রথমে কুপন সংগ্রহ করে নিয়েছিলাম। আর আমাদের মানে আমরা ওইখানটায় যেতে যেতে 1:33 বেজে গিয়েছিল। তো প্রথমে গিয়েই আমরা লাইন দাঁড়িয়ে প্রসাদ কক্ষ থেকে আমরা প্রসাদ খেয়ে নিয়েছিলাম। এত দূর জার্নি করে আমার চুলের যা তা অবস্থা, আর আমার চোখ দিয়ে বারবার পড়ছিল জল। আর এই যে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর কি ওই প্রসাদ কক্ষর ভিতরে যাওয়ার জন্য। ছেড়ো, ছিঁড়ে দাও, ছিঁড়ে ছেড়ে কাটি দেবে, বলো আস্তে আস্তে। দাও আমাদের দুটো দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে এই সাইডে বসতে হবে, পাটিতে বসতে। আর এখানে দেখো প্রতিনিয়ত কত কত মানুষজন খাচ্ছে। তো আমরা এই যে বসে পড়েছিলাম, প্রথমেই দিয়ে গিয়েছিল জল। পাচ্ছি না, হাত ছাড়াও মা। তো প্রথমেই দিয়ে দিয়েছিল খিচুড়ি, তারপরে দিয়ে দিয়েছিল ভাত, সবজি, ডাল, আরেকটা সবজি, আর তারপরে দিয়ে দিয়েছিল আপনার একটা চাটনি আর কি। অল্পই খাওয়া, একটা তো খাওয়া লাগবে। এটা ছিল 40 টাকার কুপনের খাবার আর কি। তো তারপর আমরা চলে এসেছিলাম বাইরে মন্দিরের সামনে, ফটোস অ্যান্ড ভিডিও করা বাকি ছিল তার জন্য। তো এইটুকুই ছিল আমার ব্লগের পার্ট 1 মায়াপুর। আর মায়াপুর ব্লগের দ্বিতীয় পার্ট দেখতে হলে অবশ্যই আমার সাথে থেকো, আমাকে ফলো করে দিও।